এই চ্যানেল থেকে প্রাপ্ত আয়ের একাংশ মাদ্রাসার গরিব ছাত্রদের কল্যাণে ব্যয় করা হয়। ইনশাআল্লাহ জানা অজানা সুন্দরবনের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো মোংলা থানার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী টহল ফাঁড়ি, জিউধরা স্টেশন, চাঁদপাই রেঞ্জ, যা এই এলাকায় পরিচিত কাটাখালী ফরেস্ট অফিস নামে। এই ফরেস্ট অফিসে যেতে হলে মোংলা থানা শহর হয়ে মোটরসাইকেল অথবা ব্যাটারি চালিত ইজি বাইক যোগে চিলা বাজার ও বৈদ্যমারী বাজার হয়ে কাটাখালী ফরেস্ট অফিস, অথবা মোংলা থানা শহর থেকে জিউধরা বাজার হয়ে কাটাখালী ফরেস্ট অফিস যাওয়া যায়। এই ফরেস্ট অফিসটি আমার গ্রামের বাড়ি থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত, এজন্য মাঝে মধ্যে সেখানে যাওয়া হয়। আমার ছোটবেলার একটা ঘটনা, সেবার সুন্দরবনে আগুন লেগেছিল এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আমি আমার বড় ভাইয়ের সাথে এখানে এসেছিলাম। সালটা সঠিক বলতে পারবো না, কেননা গত 24 বছরে সুন্দরবনে 26 বারের বেশি আগুন লেগেছে। আগুন লাগার সঠিক কারণ আসলে কেউ বলতে পারে না, কেননা কয়েকটাভাবে সুন্দরবনের ভিতরে আগুন লাগতে পারে। যেরকম মধু সংগ্রহকারীদের ফেলে যাওয়া আগুনের মশাল থেকেও আগুন লাগতে পারে। তাছাড়া কাঠ সংগ্রহকারী অথবা মাছ শিকারীদের সিগারেটের অবশিষ্টাংশ ফেলে দেওয়ার ফলেও আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনেকে মনে করেন সুন্দরবনের নিচে জমে থাকা মিথেন গ্যাস থেকেও আগুন লাগার সম্ভাবনা রয়েছে। আমার ছোটবেলার আর একটা ঘটনা বলি। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমাদের এক বান্ধবীর বিয়ে হবে, ও আমাদের ক্লাসের সবাইকে দাওয়াত দিয়েছিল। এ উপলক্ষে আমরা ক্লাসের সবাই মিলে চাঁদা তুলে ওর জন্য একটি শাড়ি ও কয়েক কেজি জিলাপি কিনেছিলাম। বিয়ের অনুষ্ঠান শেষে আমরা চিন্তা করলাম সুন্দরবন যাব। ছেলে মেয়ে সবাই মিলে আমরা 15 থেকে 16 জনের একটি দল। তখন ওই এলাকায় গাড়ির কোনো সুব্যবস্থাও ছিল না। সবাই মিলে হাঁটা শুরু করলাম। কাঁচামাটির রাস্তা এবং 3 কিলোমিটার পথ। দুপুরে খাওয়ার জন্য এক দোকান থেকে কিছু মুড়ি ও চানাচুর কিনেছিলাম। হাঁটতে হাঁটতে আমরা যখন ফরেস্ট অফিসে চলে আসলাম, তখন ওখানকার দায়িত্বরত বন কর্মকর্তা আমাদেরকে স্বাগত জানালেন এবং নিজের সাথে থেকে বনের কিছু অংশ ঘুরিয়ে দেখালেন এবং নিজ দায়িত্বেই আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়েছিলেন। কথা বলতে বলতেই আমরা সুন্দরবনের কাটাখালী ফরেস্ট অফিসের কাছাকাছি চলে এসেছি। এই মাঠ পেরোলেই ওপারে সুন্দরবন। এইটা ফরেস্ট অফিসের ভিতরে যাওয়ার রাস্তা। এই খালটি একসময় প্রশস্ত নদী ছিল, লঞ্চ স্টিমার যাতায়াত করত। কালের বিবর্তনে পলিমাটিতে নদীটি ভরাট হয়ে গেছে। এই কাটাখালী ফরেস্ট অফিসে আসলে আপনি জঙ্গলের স্থলভাগে ঘোরার স্বাদ অনুভব করতে পারবেন। এই জায়গাটা জঙ্গলের পাশের অংশ। মূল জঙ্গল আরো কিছু দূর পরে শুরু হয়েছে। এইটা ফরেস্ট অফিসারদের থাকার জন্য পুরাতন ঘর। গত কয়েক বছর আগে বাংলাদেশ সরকার ফরেস্ট অফিসারদের থাকার জন্য নতুন একটা বিল্ডিং করে দিয়েছে। সুন্দরবনের এসব এলাকার পানি খুবই লবণাক্ত, তাই বৃষ্টির পানি এসব ট্যাঙ্কিতে সংরক্ষণ করা হয়। বিকালবেলা অনেকেই এখানে ঘুরতে আসেন, তবে বাঘের উৎপাত বেশি থাকায় জঙ্গলের ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। এটা ফরেস্ট অফিসারদের গোসল করার জন্য একটা পুকুর। এখান থেকেই মূল জঙ্গল শুরু, তবে আগুনে কয়েকবার গাছপালা পুড়ে যাওয়ার কারণে
বড় ধরনের গাছ দেখতে পাওয়া যায় না। ঘন জঙ্গল, ঝোপঝাড়ে ভর্তি, ভিতরে ঢোকার কোনো উপায় নাই। একজন বন কর্মকর্তার অনুমতি নিয়ে আমরা বিল্ডিংটির উপরে উঠলাম। সোলার প্যানেল। গত কয়েক বছর আগেও এই এলাকায় কারেন্ট ছিল না। উপর থেকে সুন্দরবনের ভিউটা অনেক সুন্দর, মন জোড়ানো এবং নজর কাড়া। এইটা ঝড়ে পড়ে যাওয়া একটি গাছ। এখানকার বড় গাছগুলো ন্যাচারালি নয়, হাতে লাগানো। কেননা আগুনে পুড়ে যাওয়ার পরে বন বিভাগের তরফ থেকে অনেক গাছ হাতে লাগানো হয়েছে। কিছুদিন পূর্বে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পড়ে যাওয়া আরও একটি গাছ। মৌচাক। সুন্দরবনে মৌচাক অ্যাভেলেবেল। স্বাদের দিক থেকে সুন্দরবনের মধুর সুনাম সারা বিশ্ব জুড়ে। বিশেষ করে খলিশা ফুলের মধুর স্বাদ অতুলনীয়। একবার খেলে বারবার খেতে মন চায়। খলিশা ফুল সুন্দরবনের সব জায়গায় থাকে না। সুন্দরবনে মধ্য মার্চ থেকে মধ্য মে পর্যন্ত খলিশা ফুল ফোটে। সুন্দরবনের যে এলাকায় খলিশা ফুলের প্রাচুর্যতা বেশি, সেই এলাকার মৌচাকের মধুগুলো খলিশা ফুলের মধু হিসাবে বিবেচনা করা হয়। এটা বাইন গাছ। বাইন গাছের এমন ফাঁপার ভিতরেও মৌমাছিরা চাক বেঁধে থাকে। যদি কেউ সুন্দরবনের খলিশা মধু নিতে চান, তবে প্রতি বছর মে, জুন, জুলাই এই 3 মাসের ভিতরে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দরবনের খাঁটি খলিশা মধুর ব্যবস্থা করে দিতে পারবো। আগেই বলেছি, সুন্দরবনের এই এলাকায় আগুন লাগার ফলে বড় গাছের সংখ্যা খুবই কম। লতা গুল্মের ঝোপঝাড়ে ভরা চারিদিক। আশেপাশের চিংড়ি মাছের ঘেরগুলা লবণ পানি দিয়ে ভর্তি থাকার কারণে গবাদি পশুগুলোর অবাধ বিচরণ জঙ্গলের এই অংশে। তবে দিন শেষে রাত হলেই বাঘের আনাগোনা চোখে পড়ে। এজন্যই এই এলাকায় গরু ছাগলের গোয়াল ঘরগুলো শক্ত গাছ দিয়ে তৈরি করা হয়। তারপরেও বাঘে গরু ধরে নিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। ফরেস্ট অফিসের মাঠে যুগ যুগ ধরে পড়ে আছে কাঠ চোরা কারবারিদের কাছ থেকে উদ্ধার করা কিছু গাছ। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং কোনো ভুল খুঁজে পেলে দয়া করে কমেন্টে জানাবেন। আজ আর নয়, ইনশাআল্লাহ দেখা হবে জানা অজানা সুন্দরবনের অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।